হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতের ফোনটি হলো যে আইফোন এক্সএস ম্যাক্স। আজকে আমরা এটা টাচ চেঞ্জ করব। এটা টাচ কাজ করে না। তো টাচ চেঞ্জ করার আগে আমাদের ফোন থেকে ডিসপ্লেটা খুলে নিতে হবে। আমরা ফোন থেকে ডিসপ্লেটা খুলে নিচ্ছি। আমরা ফোন থেকে ডিসপ্লেটা খুলে নিলাম। আমাদের এখন কাজ হলো যে সেপারেট করা ডিসপ্লেটা, ফ্রেমটা আলাদা করা। ডিসপ্লেটা সেপারেটে বসিয়ে দিলাম আমরা বিচক্ষণতার সাথে ফ্রেমটা খুলে নিব ডিসপ্লে থেকে, খুব সাবধানে। যেহেতু আমরা এটা টাচটা চেঞ্জ করব, আমরা খুব সাবধানতার সাথে টাচের রিবনটা ডিসপ্লে থেকে আলাদা করে নেব। আর আমরা টাচের যে প্যানেল আছে, টাচের প্যানেল সহকারে গ্লাসটা কেটে ফেলবো। টাচের প্যানেল সহকারে গ্লাসটা কেটে ফেলবো। টাচের প্যানেল সহকারে গ্লাসটা না কাটা হলে প্যানেলের যে থিকনেস আছে, থিকনেসের কারণে পরবর্তীতে টাচটা লাগানোর ফলে ডিসপ্লেটা একটু উঁচা হয়ে যাবে, রিবনটা উঁচা হয়ে যাবে, একটু অতিরিক্ত স্পেস নষ্ট হয়ে যাবে। তো আমরা টাচ প্যানেলটা সহকারে টাচটা কেটে নিব। আমাদের রিবন উঠানো কমপ্লিট। আমরা এখন তার দিয়ে কেটে নিচ্ছি ডিসপ্লেটাকে। সাবধানতার সাথে আমাদের কাজ করতে হবে, যাতে করে ডিসপ্লেটা কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো প্রকার প্রবলেম না হয় ডিসপ্লেতে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কাজের প্রত্যেকটা মুহূর্ত আমাদের ফোকাস রাখতে হবে যে আমরা কি করতেছি। তো আমাদের টাচ কাটা শেষ হয়ে গেছে। আমরা প্যানেল সহকারে টাচটা কেটে ফেললাম। আমরা এখন ওসি যে গামটা আছে, গামটা রিমুভ করে ফেলবো। ওসি এর গামটা রিমুভ করে ফেলবো। তো আমরা টাচটা কেটে এখন গ্লু রিমুভ করে ডিসপ্লের অবশিষ্ট যে ঘাম আছে, ঘামগুলো ক্লিন করতে হবে আমাদের। ডিসপ্লেটা আমরা চেক করে নিচ্ছি যে কি অবস্থা আছে। আলহামদুলিল্লাহ, ডিসপ্লে ভালো আছে, এখনো কোনো প্রকার প্রবলেম হয়নি ডিসপ্লেতে। তো আপনাদের যাদের এরকম সমস্যা আপনারা ফেস করতেছেন যে ডিসপ্লের টাচ কাজ করে না, আইফোনের ডিসপ্লে টাচ কাজ করে না, বা আপার গ্লাসটা ভেঙে গেছে, ডিসপ্লে ভালো আছে, তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজগুলো করে থাকি যে আইফোনে টাচ ভেঙে গেলে বা টাচ কাজ না করলে বা উপরের যে আপার গ্লাস আছে, আপার গ্লাস ভেঙে গেলে ওগুলা রিপেয়ার করা যায়, রিপ্লেস করা যায় ডিসপ্লে চেঞ্জ ব্যতীত। ডিসপ্লে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনাদের ডিসপ্লে চেঞ্জ করতে হবে না। আমাদের কাজে কোনো রিস্ক নেই, আলহামদুলিল্লাহ। আমরা রিস্ক মুক্ত কাজ করে থাকি, উইদাউট রিস্ক। কোনো রিস্কের প্রয়োজন হয় না। তো কথা বলতে বলতে আমাদের কাজ প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। আমরা আরেকটা নতুন টাচ বসিয়ে নিচ্ছি ডিসপ্লেতে। ডিসপ্লের সাথে আরেকটা নতুন টাচ অ্যাটাচড করে নিচ্ছি। আমাদের টাচগুলো 100% অরিজিনাল ওসি সহকারে। আমরা অ্যাটাচড করে এখন ল্যামিনেশন মেশিনে দিয়ে দিব। ল্যামিনেশন মেশিন দিয়ে দিলাম। ল্যামিনেশন মেশিনে আমাদের ল্যামিনেশন মেশিন কাজ করা শুরু করে দিয়েছে। তো আমাদের ল্যামিনেশন প্রায় শেষ। কিছুক্ষণের ভিতরে আমরা বের করে নিব ডিসপ্লেটা। আলহামদুলিল্লাহ, ল্যামিনেশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন কাজ হলো রিবাবুলে দিয়ে দেওয়া। যে ছোট বাবুলগুলো আছে, বাবুলগুলো রিবাবুলে দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা এটা গৌরবের সাথে বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমাদের হাতে কোনো ডিসপ্লে নষ্ট হয় না। আর আমরা ডিসপ্লে রিক্স উইদাউট রিক্সে ডিসপ্লের কাজ করে থাকি। আমাদের টাচ লাগানো কমপ্লিট। আমরা এখন টাচটাকে ঝালাই করে নেব। টাচের কানেক্টরটা ঝালাই করে নেব রিবনের সাথে। আপনার এই টাচ লাগানোর ফলে আপনার ট্রুটন বা আননোন পার্টস দেখাবে না যে ডিসপ্লে কোনো কিছু চেঞ্জ হয়েছে। অনেকে প্রশ্ন করে থাকেন যে ডিসপ্লে টাচ চেঞ্জ করলে ট্রুটন কপি করা লাগে কিনা, বা ট্রুটন দেখাবে কিনা, শো করবে কিনা, বা আননোন পার্টস দেখাবে কিনা। টাচ বা গ্লাস চেঞ্জ করার ফলে এটাতে কোনো ইফেক্ট আসবে না, কোনো আননোন পার্টস দেখাবে না, ট্রুটনও ঠিকই থাকবে। তো আপনাদের যাদের এরকম সমস্যা আপনারা ফেস করতেছেন যে আপনাদের শখের ফোনগুলো হাত থেকে পড়ে ভেঙে গেছে,
টাচ কাজ করে না বা গ্লাস ভেঙে গেছে, আপনারা চাইলে স্বল্প খরচের মাধ্যমে ডিসপ্লে চেঞ্জ ব্যতীত আপনারা উইদাউট রিস্কে ডিসপ্লেটা রিপেয়ার করে নিতে পারেন, রিপ্লেস করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ 100% সাকসেসফুল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের কাজ হয়ে গেছে। আমাদের যে টাচটা কাজ করতো না, টাচ এখন প্রপারলি কাজ করে। তো আপনারা যারা যারা কুরিয়ার মাধ্যমে আমাদের, তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।